নবী আমার বলেন as-sadaqatu taruddul bala wa tazidu fil umr tudfi'u muitatas-su। নবী আমার বলেন দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ সম্পদ অনেক কষ্ট করে করে কামাই করেছে, মাথার ঘাম পায়ে ফেলে সহ্য করে, অটো চালিয়ে ভ্যান চালিয়ে কত কষ্ট রোদের মধ্যে পড়ে পড়ে টাকা কামিয়েছে, এই সম্পদগুলো যখন আমার কোনো বান্দা আমার সন্তুষ্টির জন্য আমার আল্লাহ তাআলার রাহে দিবে, নবী আমার বলেন 1 নাম্বার পুরস্কার, 1 নাম্বার লাভ হলো তার যত বালা মুসিবত আছে, তার যত বিপদ আপদ আছে, তার যত অসুবিধা আছে, এই সবগুলো আমার আল্লাহ বাতাসের বেগে তার থেকে হটায়া দিবি। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহর নবী জানায়া দেয় ওয়াতাজিদু ফিল উমর, তার হায়াতের জীবনের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দেয়। বলে নবী আমার বলেন হায়াতের জীবন তো কারো বাড়বে না, কিন্তু মালিক অনেক মানুষের হায়াতের জীবনের মধ্যে খুশি হয়, বরকত দিয়া দেয়, আগের সময় থাকে, কিন্তু তার হায়াতটা আল্লাহ তাআলা কুদরতিভাবে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় আজকে দুনিয়ার জমিনে আমরা দেখি কত মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ আগুনে পুড়ে মারা যায়, কত মানুষ পানির মাঝখানেও থাকে কিন্তু আগুনে পুড়ে মারা যায়, ওই পানি তাদেরকে রক্ষা করতে পারে না। 2 বছর আগে আমরা জানি ঝালকাঠির লঞ্চের মধ্যে মধ্যরাত্রে যখন আগুন লেগেছে, লঞ্চটা সমুদ্রের নদীর মাঝখানে ছিল, চারদিকে পানি ছিল, কিন্তু না এই পানি তাদেরকে বাঁচাইতে পারে নাই, বরঞ্চ তার মৃত্যুটা এভাবে হবে, এরকম খারাপ মৃত্যু হবে, কষ্টের মৃত্যু হবে, এটা আল্লাহ তাআলা লিখে রাখছেন। ইমানদার মুসলমান, আল্লাহর রাহি যদি তুমি দান করো, নবী আমার বলেন এই খারাপ মৃত্যু তোমার হবে না, এই অপমৃত্যু তোমার হবে না। আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা আমার নবী জানায় দিলেন, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক রাখার কারণে, আল্লাহর ঘরের সাথে ভালো সম্পর্ক রাখার কারণে, ওলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখার কারণে, আল্লাহর রাহে বেশি বেশি দান করার কারণে আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় কোনো কষ্ট দিবেন না, বরঞ্চ আমার আল্লাহ তাকে মুমিন বান্দাদের মতো আসানের সাথেই কালিমা নসিব করে মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরাও যদি আল্লাহ তাআলার থেকে এগুলো পেতে চাই, আমাদের তো একটু আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই দানের বিনিময় ধন বাড়াই দিবেন কে? জোরে বলেন, বাড়াই দিবেন কে? ধন দেন কে? আবার নেয় কে? আল্লাহ দিয়াদন দেখে মন কাইরা নিতে কতক্ষণ, আল্লাহ যারে দিবে সে কুল পাবে না। কথা বলে ঠিক কিনা? কোথা হতে আগমন, কোথায় যেতে হবে রে, কে পাঠাইলো, কে কারণে জানা নাহি হলো রে। নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। অতএব সম্পদের বড়াই করার দরকার নাই, এই সম্পদ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ দেখতে চাই এই বাগুড়ির মসজিদের জন্য কোন বান্দা কবুল হয়। এ মুমিন, তোমাদেরকে একটা মেসেজ দেই, যাদের টাকা পয়সা আল্লাহর ঘরের জন্য কবুল হয়, যাদের সম্পদ আল্লাহর ঘরের জন্য কবুল হয়, মনে রাখবা দুনিয়ার জমিনে তোমার অনেক সম্পদ ছিল, অনেক বাড়ি ছিল, গাড়ি ছিল, অডেল সম্পদের মালিক ছিলা, এগুলো তোমার কোনো সফলতা নয়। ওই যে 1%, ওই যে 50,000, 1 লাখ টাকা আল্লাহর ঘরের জন্য কবুল হয়েছে, এটাই তোমার সফলতা, এটাই তোমার বড় পাওয়া। এই টাকাটা, এই সম্পদটা আমার মালিক তোমার জন্য কি পরিমাণ বাড়াই দিবে, সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বলি, 1 বার দিলে 1 গুণ দিলে 10 গুণ বাড়াই দিবে। নবীর দরবারে এক সাহাবী আসছে, কেউ খারাপ লাগতেছে? নবীর দরবারে এক সাহাবী আসছে, আজরাইল জিব্রাইলের মাধ্যমে জানাইছে, নবীরে জানায়া দাও এই সাহাবী একটু পরে মারা যাবে। সাহাবীও চলে গেছে,
জিব্রাইলও চলে গেছে। একদিন, 2 দিন, 3 দিন পরে জিব্রাইল আবার আসছে। আইসা দেখে সাহাবী আবার আগের জায়গায় আছে। আল্লাহর নবী কো, জিব্রাইল তুমি কইলা আমার এই সাহাবী একটু পরে মারা যাইব, 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, হ্যাঁ তো মরে নাই। জিব্রাইল বলে, ওগো নবী দয়াময়, কথা শুনেন, এই প্রশ্ন আপনি আমাকে করছেন, আমিও আল্লাহ তাআলাকে করছিলাম। আল্লাহ, আপনার বান্দা তো মারা গেল না, কারণ কি? আল্লাহ তাআলা যেই জবাবটা দিছে, ও বাগুড়ি এলাকার মুসলমান শোনো, ও পর্দার অন্তরালের মা, একবার কথাটা কল্পনা করিয়া দেখো। আল্লাহ বলেছে, এ জিব্রাইল শোনো শোনো, আমার এই বান্দাটা যখন আমার পয়গাম্বরের দরবার থেকে বের হয়ে যখন রাস্তার মধ্যে গেছে, একজন আমার দরিদ্র বান্দা এসা বলছে, আমার আল্লাহর জন্য কিছু আমাকে দাও। এই বান্দাটা পকেটের মধ্যে হাত দিয়া 1 নয় 2 নয় 6টা দেরহাম ছিল, 6 দেরহামে আমার জন্য ওই ফকিরকে দিয়া দিছে। শোনো শোনো ও জিব্রাইল, আমি তো আল্লাহ তাআলা কৃপণতা করি না, আমার বান্দা আমার জন্য 6 দেরহাম দিছে। আমি কোরআনে বলছিলাম, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ তাআলা কৃপণতা করি না। আমার বান্দা 6 দেরহাম দেওয়ার কারণে আমি 6 দেরহামকে গুণ দিয়া 1 নয় 2 নয় 3 নয় 6-এর সাথে গুণ দিয়া 60 বছর হায়াত বাড়ায় দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই আল্লাহ তাআলা যদি থাকে, এ মুমিন মুসলমান, এ দাড়ি পাকা মুরব্বীরা, সম্পদ কার জন্য? এই টাকা পয়সা সবই থাকবে, কাফনের কোনো পকেট নাই। বাদশাহ জুলকারনাইন বলছে, আমাকে যখন কাফন পরাইবা বাজারে নিয়ে যাইবা, কাফন থেকে হাতগুলো এভাবে বের করে দিবা। বলে, কেন কেন বাদশা, আপনি তো অনেক সম্মানী বাদশা, হাতগুলো খুললে বাজারে তো মানুষ দেখে লজ্জা করবে, লজ্জা পাইবেন। কয়, না না না, আমি বাদশাহ জুলকারনাইন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতেছি, অর্ধ জাহানের বাদশাহ ছিলাম, কিন্তু যাওয়ার সময় খালি হাতে যাইতেছি। বলেন নাকি হাতে? জোরে বলেন নাকি হাতে? পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরি দেহ মাটিতে খাইবে,